হ্যালো ফ্রেন্ড, জিভে জল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজ আমি তোমাদের কাছে গাছ পাঁঠা আর এমনি পাঁঠার চর্বি দিয়ে দুই কম্বিনেশনে এক রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে চলে এলাম। এটা হলো এঁচড়, যাকে বলা হয় গাছ পাঁঠা। দেখো, গাছ থেকে পেড়ে নিয়ে এসে এইভাবে আমি কেটে নিচ্ছি। প্রথমে হাতে একটু সর্ষের তেল মেখে নিয়েছিলাম, যার জন্য এঁচড়ের যে আঠাটা সেটা হাতে লাগবে না। আর এখানে জলের মধ্যে একটু তেল ফেলে রেখেছিলাম, যার জন্য চিটে যাবে না। তো এইভাবে প্রথমে ছালটাকে ছাড়িয়ে নিতে হবে, দিয়ে এইভাবে ভালো করে কেটে নিতে হবে। তোমরা দেখতে থাকো কিভাবে আমি কাটছি। এইভাবে মাঝের অংশটাকে বাদ দিয়ে দিয়ে এইভাবে পিস করে নিতে হবে। বা তোমরা তোমাদের মতো করে পিস করবে, ছোট হোক বড় হোক, এইভাবে পিস করে নেবে। তো এরকম নিত্য নতুন রান্নার রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। পাশে থাকা বেল আইকনটাকেও প্রেস করে রাখবে, সবার আগে নোটিফিকেশান আমার তোমাদের কাছে চলে যাবে। আর আলুগুলোকে আমি এভাবে কেটে নিচ্ছি। তো এইভাবে আমার এঁচড় কাটা হয়ে গেছে, আর আলুগুলোকে আমি এভাবে কেটে রেখেছি। প্রথমে এঁচড়গুলোকে আমি কুকারের মধ্যে নিয়ে নিচ্ছি, দিয়ে সামান্য জল দিয়ে দিচ্ছি, দিয়ে নুন আর হলুদ আমি দিয়ে দিচ্ছি। আমি প্রেসার কুকারে আগে এঁচড়টা সিটি মেরে নেব, তারপর আলুটাকে নিয়ে নেব, কারণ আমার জায়গা ছিল না। তোমরা চাইলে দুটো একসাথে দিয়েও সিটি মেরে নিতে পারো। দেখো, এখানে সিটি মেরে নিয়ে আমি এটা কুকারটা থেকে ঢেলে নিলাম। এবার আলুগুলোকে দিয়ে দিচ্ছি। আলুগুলোকে আমি সেমভাবে সিটি মেরে নেব। তো আলুগুলোকেও আমার সিটি মারা হয়ে গেছে, আমি এইভাবে ঢেলে নিলাম। তো এবার আমি চর্বিটা, যেটা খাসি মাংসের চর্বিটা নিয়ে এসেছি বাজার থেকে, সেটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি। ধুয়ে নিয়ে আমি ছোট ছোট পিস করে কেটে নেব। তো খাসি মাংসের চর্বি দিয়ে এঁচড় রান্না করলে খুবই ভালো লাগে। তোমরা একবার ট্রাই করতে পারো বাড়িতে। এইভাবে আমি পিস করে কেটে নিচ্ছি সমস্ত চর্বিটাকে। তো আমার কাটা হয়ে গেছে, বা ভালো করে ধুয়ে নিলাম। ধুয়ে নেওয়ার পর আমি এতে সামান্য পরিমাণ লবণ, একটু হলুদ গুঁড়ো আর টক দই ভালো করে মাখিয়ে রেখে দেব। তারপর আমি একটা শুকনো কড়ার মধ্যে দুটো শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি, একটু নেড়ে নিচ্ছি গরম কড়ার মধ্যে। এবার এখানে লবঙ্গ, এলাচ আর দারুচিনি নিয়ে নিলাম, ভালো করে নেড়ে নেব। তারপর আমি কিছুটা জিরে নিয়ে নিয়েছি, গোটা জিরে, আর কিছুটা গোটা ধনে নিয়ে নিলাম। দিয়ে ভালো করে শুকনো কড়াতে নেড়ে নেব। দিয়ে নাড়া হয়ে গেলে, যখন ভালো একটু গন্ধ ছাড়বে, তখন এটাকে আমি একটা পাত্রে ঢেলে ভালো করে ঠান্ডা করে নেব। দিয়ে ঠান্ডা করার পরে আমি এটাকে মিক্সির মধ্যে দিয়ে পেস্ট করে নেব। দেখো, এরকম গুঁড়ো হবে। তো গুঁড়োটা আমি রেখে দিয়ে আমি একটা মশলা তৈরি করে নেব। এখানে আমি কিছুটা সর্ষের তেল নিলাম, তাতে কিছুটা পরিমাণ পেঁয়াজ কুচি নিয়ে নিলাম। পেঁয়াজটা ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। খুব একটা ভাজার দরকার নেই, হালকা নাড়লেই হবে। এখানে দুটো কাঁচা লঙ্কা নিয়ে নিলাম, কিছুটা রসুনের কোয়া নিলাম। দিয়ে ভালো করে নাড়তে হবে। এবং আমি এখানে দুটো টমেটো কেটে নিয়েছিলাম, দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে, একটু হালকা ভাজা ভাজা হয়ে যাবে। তারপর এটাকে একটা পাত্রে আমি তুলে নিচ্ছি। তো এটাকে আমি একটু ঠান্ডা করে নিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নেব। দেখো, আমার পেস্ট বানানো হয়ে গেছে। এবার এটাকে আমি একটা পাত্রে ঢেলে নিলাম। এরপর আমি কড়াতে
আবার কিছুটা পরিমাণে সর্ষের তেল দিয়ে দিলাম। তো তেলটা গরম হয়ে যাবে, এবার আমি সিদ্ধ করে রাখা এঁচোড়টাকে আগে দিয়ে দিলাম। ওটাকে একটু ভালো করে ভাজা ভাজা করে নেব। যখন একটু লালচে রং ধরে যাবে তো তখন আমি এঁচোড়টাকে একটা পাত্রে ঢেলে নিচ্ছি। ঢেলে নেওয়ার পরে কড়াটা ভালো করে পরিষ্কার করে সেই একই কড়ার মধ্যে আবার কিছুটা তেল নিয়ে আমি আলুগুলোকেও আবার সেমভাবে ভেজে নেব। আলুগুলোকে এরকম উল্টে পাল্টে একটু লাল করে ভেজে নিতে হবে। সেটাকেও আমি নামিয়ে নিলাম, ভাজা হয়ে গেছে। এবং ওই একই কড়ার মধ্যে আবার কিছুটা সর্ষের তেল নিয়ে তাতে ওই পেস্ট যেটা করে রেখেছিলাম, পেঁয়াজ রসুন টমেটো দিয়ে যে পেস্টটা বানিয়েছিলাম, সেই পেস্টটা আমি ওতে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে। ওই মিক্সিটা ধুয়ে আমি একটু জল দিয়ে দিলাম এতে, দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে। এবার এখানে আমি একটু আদা বাটা অ্যাড করলাম। আমার আদা বাটাটা আলাদা ছিল তাই আমি পরে অ্যাড করলাম। তোমরা চাইলে ওই পেস্টের মধ্যেও কিছুটা আদা কুচি দিয়ে দিতে পারো, দিয়ে একসাথে পেস্ট করে নিতে পারো। এবার ওপর থেকে একটু হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, একটু নুন, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো সব দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। ভালো করে কষিয়ে নিতে হবে মশলাটাকে, অনবরত নাড়তে হবে যাতে নিচে না লেগে যায়। সামান্য একটু জল দিয়ে দিয়ে ভালো করে পেস্টটা কষিয়ে নিতে হবে। দিয়ে এখানে চর্বিটা যেটা আমি মাখিয়ে রেখেছিলাম টক দই দিয়ে, সেটা আমি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। চর্বিটাকে আমি একটু ঢাকা দিয়ে ভালো করে হতে দেব। দেখো চর্বি থেকে কতটা তেল ছেড়েছে, বুঝতেই পারছো কত সুন্দর হয়ে গেছে। তো এইভাবে নাড়াচাড়া করে নিয়ে দেখবো চর্বিটা একটু গলে আসবে, তো ঠিক সেই সময় ভেজে রাখা এঁচড় আর আলুগুলোকে আমি ঢেলে নিলাম। দিয়ে ভালো করে এভাবে কষিয়ে নিতে হবে উল্টে পাল্টে মশলাটার সাথে। কষিয়ে নিয়ে আমি কিছুটা জল দিয়ে দিয়ে ভালো করে কষাবো যাতে না নিচে লেগে যায়। আর এখানে আমি ভেজে রাখা মশলাটা, গুঁড়ো মশলাটা আমি অ্যাড করে দিলাম উপর থেকে। দেখো আমার প্রায় রেডি হয়ে গেছে। দেখো কতটা লোভনীয় দেখতে হয়েছে। এভাবে বাড়িতে একবার বানিয়ে দেখবে, খুব ভালো লাগবে। ভালো লাগলে আমাকে কমেন্ট করে জানিও। তো দেখো কি সুন্দর আমার রেডি হয়ে গেছে। তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আমার পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। থ্যাংক ইউ।